নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সন্ধ্যাবেলা বৃষ্টির দিনে চায়ের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি, বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া বানাতে আপনারা সকলেই কম বেশি জানেন, কিন্তু আমি কিভাবে বানাই সেই রেসিপি আজ আমি আপনাদেরকে শেয়ার করলাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির 1/4 ভাগ খুব মিহি করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপির সাথে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবং নুনটাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা বাঁধাকপির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। নুনটা বাঁধাকপি দেওয়ার ফলে বাঁধাকপিটা কিছুটা নরম হয়ে যাবে এবং সেটা থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসবে। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার বাঁধাকপিটা কতটা নরম হয়ে গিয়েছে এবং কমেও গিয়েছে। এখন আমি বাঁধাকপির সাথে একটু বড় চামচের 2 চামচ ছোলার বেসন দিয়ে দেব। ছোলার বেসন দেয়া হয়ে গেলে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। 1 চামচের একটু কম কালো জিরে দেব। এটা অপশনাল, যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। ছোট চামচের 1 চামচ চাট মশলা দিয়ে দেব। এখন আমি সমস্ত উপকরণগুলিকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। নুন দেওয়ার ফলে বাঁধাকপি থেকে যে জল বেরিয়ে এসেছিল তার সাথেই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। জলের ব্যবহার না করে এই পকোড়া বানালে দীর্ঘক্ষণ মুচমুচে থাকে। দেখুন ওই নুন থেকে বেরিয়ে আসা জলেতেই আমার বেসন, চালের গুঁড়ো এবং সমস্ত উপকরণগুলি কত সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার বাঁধাকপির পকোড়া বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা বানিয়ে খাবেন। এটা দারুণ খেতে হয়। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। বেসনটা আমার খুব সুন্দরভাবে বাঁধাকপির সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে আরও কয়েকটা উপকরণ দিয়ে দেব। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচের মতন। আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চিমটি খাবার সোডা, এগুলোকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি কড়াইতে পরিমাণ মতো সানফ্লাওয়ার তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেম লোতে রেখে বেসনের ব্যাটার থেকে অল্প অল্প পরিমাণ বেসন নিয়ে আমি তেলের মধ্যে পকোড়ার আকারে দিয়ে দিয়েছি। আপনারা গোল গোল বড়ার আকারেও ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি সমস্ত পকোড়াগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে পকোড়াগুলি ভাজলে সেগুলি ওপর থেকে লাল হয়ে আসলেও ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে এবং পকোড়াগুলি কিছুক্ষণ পরেই নরম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি সমস্ত পকোড়াগুলিকে সমস্ত দিক খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটি ছান্তার সাহায্যে তেলটা ঝরিয়ে নিয়ে সমস্ত পকোড়াগুলিকে আমি একটি প্লেটে তুলে রাখব। এইভাবে আমি সমস্ত ব্যাটার থেকে অল্প অল্প করে পকোড়ার আকারে সমস্ত পকোড়াগুলি ভেজে নিয়েছি। পকোড়াগুলিকে আমি একটি প্লেটে সার্ভ করে নেব টমেটো সসের সাথে। আমার পকোড়া একদম তৈরি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।